আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হই। তার কয়েক মাস পর নিজের ইচ্ছায় মালয়েশিয়া চলে আসি। এখানে 5 মাস থাকার পর ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওর নাম ইমা। সে একটা পোস্টে লিখেছিল, সিগারেট খাওয়া ছেলে তার পছন্দ না, সিগারেট খাওয়া হারাম। আমি রিপ্লাই দিয়েছিলাম, সব ছেলে এমনি এমনি সিগারেট খায় না। তারপর থেকে ইমার সাথে একটু একটু কথা হতো। আমি নিজেও সিগারেট খেতাম। ওর কথায় সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। এভাবে কয়েক মাস কথা বলতে বলতে আমাদের মাঝে ভালো লাগা শুরু হলো। প্রতিদিন প্রায় 3-4 ঘন্টা কথা বলতাম। একটা সময় আমি ইমাকে প্রপোজ করি আর সেও রাজি হয়ে যায়। আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু ও আমার থেকে 2 বছরের বড় ছিল, আর এটাই ছিল সমস্যা। তো এভাবে 2 বছর চলে যায়। একদিন ও আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কবে? আমি ওকে বললাম, দেশে গিয়ে বিয়ে করব। তার 2 মাস পরে আমি দেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেললাম। হিমাকে বললাম আমি দেশে আসার জন্য টিকিট কেটে ফেলেছি। এই কথা শুনে ও খুব খুশি হয়ে যায়। তো তারপর 6 মাসের ছুটি নিয়ে দেশে চলে আসলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমার বোন, ছোট ভাই, দুলা ভাই আর বোনের মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। সোজা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার 2-3 দিন পর মাকে বললাম আমি একটা মেয়েকে পছন্দ করি। তার বাসা বরিশাল, কিন্তু ওর নাম ইমা, কিন্তু বয়সে আমার থেকে 2 বছরের বড়। এই কথা শুনে মা আমাকে বলে, ওই মেয়েটার সাথে তোর বিয়ে কখনোই দিব না, আমার পরিবারের কেউ রাজি না। ইমাকে কল দিয়ে বললাম, আমার পরিবারের কেউ রাজি হচ্ছে না, তুমি তোমার মাকে বলো আমার কথা। ইমাও তার মাকে বলে, ইমার মাও বলে দিয়েছে ওকে বিয়ে দিবে না এতদূর। তারপর আমরা দুজন সিদ্ধান্ত নিলাম পালিয়ে গিয়ে বিয়ে করব। দেশে যাওয়ার 8 দিন পর আমি বরিশালে যাই। ইমা আমাকে লোকেশন দেয়। ইমাকে নিয়ে আবার যশোরে ফেরার জন্য রওনা দিলাম। যশোরে পৌঁছে আমরা উঠলাম এক বন্ধুর বাসায়। সেখান থেকে 2-3 জন বন্ধু বান্ধব নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করলাম। ইমার বাসা থেকে কল দিয়েই যাচ্ছে। ইমার মা বাবাকে আমি বললাম ইমা আমার সাথে আছে, আমরা বিয়ে করে নিয়েছি, আপনারা টেনশন করবেন না। এই বলি ফোনটা কেটে দিলাম। আমি বাড়িতে বললাম আমি আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছি। মা বাবা অনেক খারাপ কথা বলল, আমাকে আরো বলল এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এই বলেই ফোনটা রেখে দিল। আমার বন্ধুর বাসায় 2-3 দিন থাকার পর বাসা ভাড়া নিলাম। ইমার মা বাবা রাগ করে ইমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। খুব ভালোই চলছিল। 25-26 দিন যেতে না যেতেই আমার মা বাবা কল দিয়ে বলে, কোথায় আসিস, বাড়ি চলে আয়। ইমা আর আমি সিদ্ধান্ত নিলাম বাড়িতে ফিরে যাব। তো সেদিন রাতেই আমরা বাড়িতে চলে আসি। ইমাকে আমার পরিবারের কেউ তেমন একটা পছন্দ করে না। 6 মাসের ছুটিতে আসছি। এদিক দিয়ে 2 মাস চলে যায়, আর বাকি আছে 4 মাস। ইমার খুব ইচ্ছা একটা বেবি নিবে, আমারও অনেক ইচ্ছা। তো দুজন বেবি নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু 3 মাস হয়ে যাওয়ার পরেও কোনো রেজাল্ট আসলো না। আমি সিদ্ধান্ত নিলাম ডাক্তারের কাছে যাব। একদিন সময় করে গেলাম। ডাক্তার বলল দুজনের পরীক্ষা করতে হবে। দুজনই পরীক্ষা করলাম। ডাক্তার বলল কালকে এসে রিপোর্টটা নিয়ে যাবেন। তো পরের দিন ইমাকে রেখে আমি চলে যাই যশোর কুইন্স হসপিটালে। ডাক্তারের কেবিনে গিয়ে বসতেই ডাক্তার রিপোর্টটা সামনে এগিয়ে দিয়ে বললেন, ইমা কখনো মা হতে পারবে না, সন্তান হওয়ার নারী 99% ড্যামেজ হয়ে আছে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি যদি বাসায় গিয়ে এই কথা বলি তাহলে ইমা পাগলের মতো হয়ে যাবে। ইমা জানতে পারলে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। আর আমার মা বাবা ইমাকে এমনিতেই পছন্দ করে না। আমি ইমাকে হারাতে চাই না, বাচ্চা হোক বা না হোক। আমি তখন অনেকক্ষণ ভেবে কম্পিউটারের দোকানে গিয়ে জাল রিপোর্ট বের করি। ওই রিপোর্টে আমার সমস্যার কথা লিখি। ওটা বাড়িতে নিয়ে যাওয়ার পর সাথে সাথে ইমা দেখতে চাইলো। ইমাকে নকল রিপোর্টটা দেখালাম। ওটা আমার মা বাবাও দেখেছে। ইমা ওই জাল রিপোর্টটা দেখার পর চুপচাপ হয়ে আছে, কেমন জানি হয়ে গেছে। 2 দিন কারোর সাথে তেমন কথা বলেনি। 2 দিন পরে ওকে অনেক বুঝালাম, আল্লাহ চাইলে বেবি হবে, তুমি টেনশন করো না। অনেক হাতে পায়ে ধরার পর একটু স্বাভাবিক হলো। ইমাকে বলেছি বাচ্চা দরকার হলে কিনে নিয়ে আসবো। দেখতে দেখতে আমার 6 মাস শেষ হওয়ার আর 2-3 দিন বাকি আছে। ইমা রাতে ওয়াশরুমে গিয়ে কান্না করতো, আমি ওকে বুঝাতাম মাত্র 2 বছর থেকে আবার চলে আসবো। হিমাকে সান্ত্বনা দিতাম সব সময়। আমার মালয়েশিয়া যাওয়ার ডেট চলে আসলো। ইমা, আমার ভাই বোন, দুলা ভাই একসাথে এয়ারপোর্টে গেল আমাকে পৌঁছে দিতে। ইমা অনেক কান্না করছে, আমার বোন ওকে সান্ত্বনা দিচ্ছে। অনেক কষ্ট আর মন খারাপ নিয়ে মালয়েশিয়াতে চলে আসলাম। এখানে আসার 8-10 দিন পর ইমা আমাকে বলল সে বরিশালে যাবে, মানে ওর বাবার বাসায়। আমি বললাম না গেলে হয় না। ও বলল যেতেই হবে, ওর নাকি ভালো লাগছে না, কয়েকদিন বাবার বাড়িতে থেকে আবার চলে আসবে। বললাম ঠিক আছে তাহলে যাও। ওর বাবার বাড়িতে যাওয়ার পর আর আসতে চায় না, কিন্তু কথা হতো ঠিক মতো। 3-4 মাস ঠিক মতো কথা হয়, তারপর থেকে ঠিক মতো কথা বলে না, সবসময় বাহানা দেয়, বলে কাজ করতে হবে। দিন দিন কথা বলে একেবারে কমিয়ে দিচ্ছে। দিনে 3-4 মিনিট কথা বলে। এভাবেই 6-7 মাস চলে যায়। হঠাৎ একদিন ইমার বাবা আমাকে কল দিয়ে বলে, ইমার বিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পন্ন করে আসলাম, আর তোমাদের বাসায় ডিভোর্স পেপার পৌঁছে যাবে, সাইন করে দিও। এটা শোনার পরে আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। কি বলে উনি, আমার ভিতরটা যেন কেউ পুড়িয়ে দিচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। ইমার বাবাকে বললাম আমি ইমার সাথে কথা বলতে চাই, ও আমার জীবনটা নষ্ট করে দিতে পারে না। আমার কথা শেষ করার আগেই ইমার বাবা ফোন কেটে দিয়ে সিম বন্ধ করে দেয়। এদিকে ইমার ফোনও বন্ধ। আমি পাগলের মতো করতে লাগলাম। অনেকভাবে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারছি না।
আমার মা বাবাকে বললাম ইমার বাসায় যেতে। মা বাবা সোজা বলে দিল তারা যেতে পারবে না। মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করতে করতে 11 মাস চলে গেল। হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে ইমা কল দিল আর বলল, তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে কেন? সমস্যা ছিল আমার, আর সেটা তুমি নিজের কাঁধে কেন নিলে? আমি একটু হেসে বললাম, তোমাকে হারাতে চাইতাম না, তার জন্য। তুমি কখনো মা হতে পারবে না, এই কথাগুলো শুনলে তুমি নিজেকে সামলাতে পারতে না, তার জন্য। ইমা বলল, যার সাথে আমার বিয়ে হয়েছে সে বেবি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। তাই কি সমস্যা সেটা জানার জন্য ডাক্তারের কাছে এসে পরীক্ষা করাই। পরীক্ষা করার পর ডাক্তার বলে, সমস্যা আমার, আমি কোনোদিন মা হতে পারবো না। এই কথা শুনে আমার স্বামী আমাকে বলেছে ডিভোর্স দিয়ে দিবে। আমি ইমাকে শুধু একটা কথাই বলেছিলাম, তুমি অন্য ছেলেকে বিয়ে করবে, এটা আমাকে একটাবার বলতে পারতে। তোমার বাবার বাড়িতে গিয়ে আমাকে খুব সূক্ষ্মভাবে ঠকাচ্ছিলে, অথচ আমি বুঝতেই পারছিলাম না। আমি কখনো কাউকে বোঝাতে পারবো না আমি 11টা মাস কিভাবে কাটিয়েছি, কতটা কষ্ট পেয়েছি, সেটা শুধু আমার আল্লাহ জানে। কথা বলা শেষ করে আমি তাকে ব্লক করে দিই। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসলাম সেই মানুষটাই ঠকিয়েছে আমাকে। বেইমানের কোনো জায়গা নেই আমার জীবনে। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁতে আর পারলে কই? পুরো লাইব্রেরি দিলাম তোমাকে, তুমি পড়লে না একটাও বই।